বোনের বিয়ে, আর বিয়ে বাড়ি মানেই প্রচুর ফটোশ্যুট আর প্রচুর আনন্দ, প্রচুর মজা। তো বিয়ে বাড়ির বেশ কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে একটু এই ভিডিওতে তুলে ধরবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো ভিডিওটা একদম প্রথম থেকেই শুরু করলাম গেট সাজানো থেকে। তো প্রচুর ফুল এসছে গেট সাজানোর জন্য। আর আগের দিনই ছিল আমার বোনের মেহেন্দি। তো বিয়ে বাড়িটা আমার বোনের, বোন মানে আমার কাকুর মেয়ে, তো আমার বোন। তো আজকে আগের দিনই মেহেন্দি ছিল, তো লাইটটা একটু কম বলে জাস্ট একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে মেহেন্দি শুরু হয়ে গেছে, আর মেহেন্দি করছে আমার পাশের বাড়ির দুটি বোন। তো এরা খুব সুন্দর মেহেন্দি করে, আর এদের হাতের কাজ এতটাই সুন্দর, বা এরা এত সুন্দর মেহেন্দি করে সত্যি আগে জানতাম না। তো বোনকে মেহেন্দি করিয়ে দিচ্ছে, আর এখানে লাইট কম বলে ফ্ল্যাক্স দেখাচ্ছে, মানে মোবাইলের ফ্ল্যাক্স জ্বালিয়ে। তো যাই হয়ে যাক, মেহেন্দি করতেই হবে, কারণ বিয়ে বাড়ি বলে কথা, আর বিয়ের কোণে মেহেন্দি করবে না তা কি হয়? তো লাইট কম আছে তো কি হয়েছে, মোবাইলের ফ্ল্যাক্স তো আছে। তো বিয়ের দিন সন্ধ্যেতে তো লাইটিং প্রচুর। তো আমি ভিডিওটা দিয়েছিলাম বলে আর বেশি খুব একটা বড় করছি না বা দেখাচ্ছি না, তো একটু দেখিয়ে দেবো তাও। আর এটা ছিল বিয়েবাড়ির মেন গেট। তো এখানে শুভ বিবাহ লেখা আছে, আর এখানে ছেলের নাম, এখানে আমার বোনের নাম লেখাই আছে, পার্থ ও মৌপ্রিয়া। তো চলুন বিয়েবাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই। তো দিয়েছিলাম যদিও ভিডিওটা, তো তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর সাজানো হয়েছিল বিয়েবাড়িটা। আর মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? কিছুদিন আগে মানে ছোটবেলায় হয়তো আমরা একসঙ্গে খেলাও করেছি, কিন্তু আজ সেই ছোট্ট বোনটির আজ বিয়ে, মানে কেমন ভাবলেও অবাক লাগে। তো যাই হোক, মেয়েরা বড় হলে একটা সময় নিজের বাড়ি ছেড়ে বা শ্বশুর বাড়ি যেতেই হয়, যার সঙ্গে সারা জীবন থাকবে। তখন এটা বাপের বাড়ি হয়ে যায়। তখন ওরা 2 দিনের জন্য এখানে বেড়াতে আসে বাপের বাড়িতে। তো এটা বেদি সাজানো হয়েছে, এখানেই বিয়েটা হবে। তো খুবই সুন্দর সাজানো হয়েছে। আর ওখানে একটি টিভি লাগানো হয়েছে, ওই যে প্রি ওয়েডিং না কি বলে, ওইগুলোই চলছে। আর এখানে বর বসার জন্য একটি সোফা রাখা আছে, এবং খুব সুন্দর সাজানো হয়েছে। আর ওপরে লেখাই আছে শুভ বিবাহ। তো বর এসে বসুক আর না বসুক, আমরা বসে সবাই ছবি তুলে নিচ্ছি। তো টিভিতে যেটা চলছিল আমার বোন আর বোনের হবু বর। তো এটাকে কি বলে আমাকে একটু জানাবেন। তো খুব সুন্দর একটা গান বাজছিল, তো যাই হোক গানটা শোনাতে পারলাম না। তো শুরু হয়ে গেছে গায়ে হলুদ। ক্যামেরাম্যানের সঙ্গে থাকলে আপনার মাথাটা খারাপ করে দিবে, এত ছবি তুলবে। তো হ্যাঁ, ছবি হয়তো কিছু ভালো আসে, তাই এখন সেই চলছে ক্যামেরাম্যানের ফটোশ্যুট। তো গায়ে হলুদের পর্ব চলছে এখন। তো পাড়ার সব মেয়েরা এখন হলুদ শাড়ি পরে সেই হলুদ নিয়ে হাতে ক্যামেরাম্যান যেইভাবে বলছে সেইভাবেই পোজ দিচ্ছে। আর আমিও বাদ যাই কেন, ক্যামেরাম্যানের পেছন থেকে আমিও সেইগুলো ক্যামেরাবন্দি করলাম আমার ফোনে। গায়ে হলুদের পর্ব মিটিয়ে কনে আমাদের রেডি এখানে বিয়ের জন্য। তো আমাদের গায়ে হলুদটা একটু দেরি করে শুরু হয়েছিল। তো এখানে সবাই গোলাপ টোলাপ নিয়ে রেডি, একদম প্রস্তুতি পর্ব তুঙ্গে। বরযাত্রী ঢুকলো বলেও তো বরযাত্রী চলেও এসছে, আর বরযাত্রী একদম বাজনা নিয়েই ঢুকছে। তো মেয়ের বাড়ির লোকেরাও কি আমরা কম যাই নাকি? তো কনে পক্ষ আমরাও ওর বরযাত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ নিচে নিলাম। তো বরমশাইয়ের গাড়িও হাজির, বরমশাইকে বরণ করলেই এবার শুরু হবে সেই আসল মুহূর্ত। অনেকগুলো শালি অপেক্ষা করে আছে এই মুহূর্তটার জন্য, সে গেট ঘিরবে বলে। আর এখানে শুরু হয়ে আছে সেই গেট ঘিরার পর্ব। বরমশাইকে রীতিমতন কোলে তুলে নিয়েছে তার বন্ধুরা। তো এখানে কি শুধুই শালিরা? তো শালারাও যোগ দিয়েছে। ওপাশে বরের বাড়ির লোকেরা, এপাশে মেয়ের বাড়ির লোকেরা। এখন চলছে গেট ঘেরার পর্ব। 5,001 টাকা না দিলে ছাড়া হবে না বরকে। তো যাই হোক, তো সেখানকার পর্ব মিটিয়ে, শালিদের আবদার মিটিয়ে তো বরমশাই এলো ভেতরে। কিন্তু এসেই আবার ঝামেলা, শরবত খেতে হবে। তো এ শরবত তো আর সাধারণ শরবত নয়, এই শরবতে যে কি কি আছে শুধু শালিরাই জানে। শরবতগুলো এমনভাবে বানিয়েছে, শরবতের কালারগুলোই চেঞ্জ হয়ে গেছে। আর বরমশাই সেই দেখেই রীতিমতন ভয়ে পড়ে গেছে। তো খেতেও চাইছে না, আর শালিরাও ছাড়বে না। তো শুধুই কি শালি, এখানে আমরাও যোগ দিই শালারা।
দিলে তারপর হবে। যে বেশি কথা বললে তাকে খাওয়াবো, তার গায়ে ঢালবো। ব্যাস আমার ভাই বলে দিল যে বেশি কথা বলবে শরবত নাকি তাকেই খাইয়ে দেওয়া হবে। তো বরের ভাই নাকি বলছিল কিছু একটা খেতে দেবে না, রীতিমতন এখানে জোর জুলুম চলছে বরের উপর আর বরের ভাইয়ের উপর, মানে হুমকি দেওয়া হচ্ছে খেতেই হবে। এইরকম নতুন জামাইয়ের উপর করলে বর তো এরপরে আর কেউ বিয়েই করতে আসবে না ভয়ে। মাঝখানের শরবতটা নীল হয়ে গেছে, ওটা কি বিছুটি পাতার শরবত নাকি? তো যাই হোক, তো যেই শরবত তুলুক না কেন বর, তো এক চুমুক নেওয়ার পর আমাদের বলা ছিল যে জামাই শরবতটা রেখে দেয়, কারণ সকাল থেকেই খাওয়া নেই আর খেয়ে যেন শরীর খারাপ না হয়। আর এখানে আর একজন বরের ভাইয়ের হাত যেভাবে ধরে রেখেছে মনে হয় যেন আরেকটু পরে বেঁধে ফেলবে তাকে। তো যাই হোক, তো এগুলো বেশ ভালোও লাগে, বেশ মজাও লাগে এইগুলো। তো যাই হোক, তো এখানে বরমশাই অনেকক্ষণ ভেবে চিন্তে বুদ্ধি খাটিয়ে ভালো শরবতটাই তুলেছে। তো বরমশাই এখানে চাল্লা গাছে বোঝা যাচ্ছে। তো দাদা আর ভাই মিলে মিষ্টি রসের একটি শরবত ছিল, সেই গ্লাসটাকেই তুলেছে। তো যাই হোক, বরমশাইকে তো শরবত খাওয়ানো হলো। তো বিয়ের লগ্ন অনেকটাই দেরিতে আছে, তো আমরাও খাওয়া দাওয়া করে নিই। তো একটার পর বিয়ে শুরু হবে। তো যাই হোক, বিয়ে শুরু হয়ে গেছে। তো লগ্ন দেরিতে থাকা প্রায় মাঝরাতে বিয়ে শুরু হয়েছে আর এখানে মালা বদল হচ্ছে। তো বিয়ের আগে আচার অনুষ্ঠানগুলো হয়ে গেছে, তো আমরা গল্পে বসে গেছিলাম বলে আর সেগুলো ভিডিও করতে পারিনি। আর এখানে আমাদের বাড়ির লোকেরা এতটাই হাসাহাসি করছে, কথা বলছে যে নিজেদের কাশি শুরু হয়ে গেছে। তো মালা বদলের পরে এখানে সিঁদুরদান। তো বিবাহ সম্পূর্ণ হলো। এখানে নতুন জামাই বিয়ে করতে বসার পর শালীরা এত মিষ্টি ছুঁড়ে মেরেছে, মানে আর কি বলবো, শুধুই কি মিষ্টি, শসা আলু কিছুই বাদ দেয়নি। বেচারা জামাই কিছু বলতেও পারছে না। তো এর বদলা জামাই পরের বার এলে নেবে শালীদের উপর। তো বিয়েটা খুব সুন্দরভাবেই মিটলো। তো এই যে দাদার মেয়েটাকে ধাক্কা দিয়ে দিল, সে এক মনে ক্যামেরা করছিল। তো যাই হোক, তো এই বিয়ের সিজনে দুই একটা বিয়ে বাড়ি পড়লে বেশ ভালোই লাগে। তো চলুন বেশ কিছু ছবি দেখিয়ে দিই যেগুলো আমরা ক্যামেরা বন্দি করেছি। আর এগুলো আমাদের সব গ্রুপ ফটো ছিল। আর এখানে বোনের সঙ্গে আমার একটা ছবি গায়ে হলুদের সমেত, আর এটা আমার রাখি দিই। আর সব ছেলেরা আমরা বরণে যেদিন গেছিলাম, আর এটা ছিল বউ ভাতে, সব বাচ্চা বাটিরা গেছিলাম। তো বিয়ের দিন সকাল থেকে যে কাজকর্ম ছিল আর আমরা যে কাজে ব্যস্ত ছিলাম, তো সেগুলোই একটা আমার দাদা ক্যামেরা বন্দি করে রেখেছিল। তো সেগুলো আমি একটু দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে প্রচুর মাছ কাটা হচ্ছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। তো শুভ বিবাহ সম্পূর্ণ হলো এখানে। আচ্ছা আচ্ছা, বড় বড় বেশ আগে তুলে দিলাম, তোর বুঝা গেল খুব ভালো। ইনি হলেন আমাদের মেন উদ্যোক্তা জগন্নাথ বাবু। ব্যাস।